নবীজি আদেশ করছেন মসজিদ বানানোর জন্য ফিদ্দুয়ারি এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মসজিদ বানাইতে বলছেন ওয়া আনতুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা। আরেকটা আদেশ করছেন মসজিদগুলা পরিচ্ছন্ন রাখতে হবে, সুগন্ধিময় রাখতে হবে। মসজিদ বানাইতে বলছে পরিচ্ছন্ন রাখা, সুগন্ধিময় রাখা। আল্লাহ আমাদের সকলকে মসজিদগুলা এইভাবে পবিত্র রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 405 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন এই হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন আল বুযাকু ফিল মসজিদি খাতিআ, মসজিদের মধ্যে থুতু পড়া গুনাহ। মসজিদে থুতু ফেলানো গুনাহ। এই গুনাহের কাফারা কি? নবীজি বলেন ওয়া কাফারাতুহা দাফনুহা, ওই থুতুটা মুছে দেওয়া হলো এই গুনাহের কাফারাত। থুতু যদি মুছে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। তাহলে থুতু পরেই যেতে পারে মসজিদে, এটা মুছে দিবেন, এই গুনাহের কাফারা হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে এই হলো এইভাবে মসজিদকে পরিচ্ছন্ন রাখা। এবার মসজিদে আসলেন, আসার পর এখন আপনি মসজিদে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। তো মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পর যেদিকে দাঁড়াইলেন এটা হলো কেবলা, আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াইলেন। কেবলার দিকে দাঁড়াবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 144 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আসল আলোচনা এখন ঢুকবো, হ্যাঁ, খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা। কেবলার দিকে তুমি দাঁড়াও। সূরা বাকারা 144 নম্বর আয়াত হচ্ছে কেবলার দিকে দাঁড়াইলাম। কেবলার দিকে দাঁড়াবেন কিভাবে? বিনীতভাবে, একনিষ্ঠভাবে দাঁড়াবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 125 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা।